মানুষের ঘরবাড়ি এখনো ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করতে পারেননি অনেক পরিবার। মাথা গোঁজা ঠাঁই হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেকেই। এবছর 4 দফা বন্যার কবলে পড়ে সুনামগঞ্জ। এতে কৃষির ক্ষতির পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় হাওর অঞ্চলের মানুষের ঘরবাড়ি। সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহেরপুর, দোয়ারাবাজার উপজেলায় মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে অনেক পরিবার। কেউ আশ্রয় নিয়েছে অন্যের বাড়িতে, কেউ বসবাস করছেন খোলা আকাশের নিচে। ভাঙিয়ে পড়ছে বন্যায়, গোজা নাকা নাকায় পানি রয়েছে। অনেকের বাড়ি ঘর ভেঙে গেছে, মানে পাক্কা বালা ফালাইছে, গড় টর নাই, গড় শুদ্ধ নাই গেছে। রাস্তার মেজায় থাকতেছি, রাস্তাও ভাঙ্গা সেই ইয়ে করে লিয়েছে। গরু বাছুর আমরা এই আন্না রাস্তা টান্না রাখতেছি। হাওর অঞ্চলে বন্যায় এমন ক্ষতি ঠেকাতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এর আওতায় নির্মাণ করা হবে গ্রাম প্রতিরক্ষা বাঁধ। রিলিফ প্রজেক্টের মাধ্যমে আমরা হাওর অঞ্চলের বিভিন্ন গ্রাম প্রতিরক্ষামূলক কাজ আমরা করে থাকি। তো এখন পর্যন্ত যেসব খবর আমি পাচ্ছি তাতে অনেক জায়গায় আমাদের ভিলেজ প্রোটেকশন কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বন্যার পানি সরে যাওয়ার পরে এগুলি যথাযথভাবে মেরামত করার উদ্যোগ গ্রহণ করব। গ্রামগুলোকে বন্যার ক্ষতি থেকে রক্ষা করতে স্থায়ী সমাধানের উপর জোর দিচ্ছেন জেলা প্রশাসক। বন্যা প্রতিরোধের জন্য স্থায়ী একটি রূপ দেওয়ার জন্য প্রতিটি গ্রাম, বিশেষত একটি নির্দিষ্ট জনবসতি এলাকাকে চারিদিক দিয়ে আরসিসির মাধ্যমে একটি প্রোটেকশন ওয়াল তৈরি করা। তাহলে আমার মনে হয় এটি হাওড়ের বন্যার যে স্থায়ী যে এটি সমাধান সেটি হতে পারে। সরকারি হিসাবে সুনামগঞ্জে 4 দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 1.5 লাখ পরিবারের ঘরবাড়ি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।